হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই হোম কুক। আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজও আমার নতুন চ্যানেলের জন্য আরও একটি রেসিপি নিয়ে এসেছি। আজ নিয়ে এলাম মাছের ডিম এবং মাছের পেটি, সাথে আমি বেগুন, আলু, টমেটো এবং বিভিন্ন মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেব। এখানে আমি প্রথমেই গরম পানির সাথে হলুদ এবং সামান্য লবণ দিয়ে আমি ডিম এবং পেটিটা সিদ্ধ করে নেব, যেন আস্তে ভাবটা চলে যায়। মাছের ডিম রান্নার কায়দা জানলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। এই রেসিপিটা একবারের জন্য হলেও তৈরি করে দেখুন, এতটাই মজার। মাছের ডিম তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, একবার এভাবে রান্না করে দেখুন, এই রান্নার প্রেমে পড়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রান্নায়। কড়াইতে আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে কিছুটা নেড়েচেড়ে এখন বাকি উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা বাটা, ধনিয়া বাটা, রসুন বাটা এবং জিরে গুঁড়ো দিয়ে আমি কিছুটা সময় এটা কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য কষে নেব। আমি এখানে সবজিটা দিয়েছি কারণ মাছের ডিমের রেসিপি তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু একটু সবজি দিয়ে রান্না করলে আমার প্রপারলি ডিমের সাথে সবজিটাও আমি পেয়ে যাচ্ছি। সাদা ভাতের সাথে কিন্তু জম্পেশ মজার হবে। আশা করি আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে মোটামুটি মাছের ডিমটা দেওয়ার পরে এবং সবজিগুলো দেওয়ার পরে আমি কিছুটা সময়ের জন্য আলতো করে নেড়েচেড়ে নিচ্ছি এবং নাড়াচাড়া করে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আরও কিছু সময়ের জন্য রান্না করব, যাতে আস্তে গন্ধটা একেবারে চলে যায়। মজাদার এই টেস্টি টেস্টি মাছের ডিমের রেসিপিটা একবার হলেও বাসায় রান্না করে খাওয়াবেন। আপনাদের কাছে এই মাছের ডিমের রান্নার রেসিপিটা কেমন লেগেছে আমি জানি না। খুবই ইজি রেসিপি। আমি যেভাবে রান্না করে থাকি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রেসিপি আমি দেখিয়ে নিলাম। এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্ট করে জানাবেন কি কি রেসিপি আপনারা দেখতে চান। আর ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না।